আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যখন পাপের অন্ধকার হৃদয়কে গ্রাস করে, যখন ভুলের বোঝা কাঁধে চেপে বসে, তখন একটি নাম আশার আলো জ্বালায়। সেই নামটি হলো আল গফফার। তিনি আল্লাহ, যিনি তার অসীম ক্ষমায় বান্দার পাপকে ঢেকে দেন, তার রহমতের চাদরে তাকে আগলে রাখেন। তার ক্ষমার দরজা সবসময় খোলা থাকে, তার রহমতের সমুদ্র কখনো শুকায় না। আল গফফার নামটি শুধু তার ক্ষমার প্রকাশ নয়, বরং আমাদের জীবনের পথ দেখায় এবং তার দিকে ফিরে যাওয়ার আহ্বান জানায়। প্রিয় বন্ধুরা, ক্ষমার অপরূপ এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি আল গফফার, আল্লাহর সেই নাম যা তার অসীম ক্ষমা ও রহমতের কথা বলে। তিনি সেই সত্তা যিনি বান্দার পাপ ঢেকে দেন, তার দোষ-ত্রুটি প্রকাশ করেন না। কোরআন মজিদে এই নাম 5 বার উল্লেখিত হয়েছে, প্রতিবারই তার ক্ষমার অপরূপ সাক্ষ্য বহন করেছে। সূরাতুন নূহে বলা হয়েছে, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল। আয়াত নাম্বার 10। আল্লাহ তার বান্দার পাপ ঢেকে দেন যেন অন্য কেউ তা জানতে না পারে। তিনি দুনিয়ায় পাপের শাস্তি থেকে রক্ষা করেন এবং আখেরাতে তার ক্ষমায় বান্দাকে মুক্তি দেন। আল্লাহর ক্ষমা শুধু পাপ ঢেকে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি তার বান্দার জন্য একাধিক স্তরে ক্ষমার ব্যবস্থাও করেছেন। প্রথমত, তিনি মানুষের শারীরিক ত্রুটিগুলো ঢেকে দিয়েছেন যেন তার বাহ্যিক সৌন্দর্য প্রকাশ পায়। তিনি সেই সত্তা যিনি ক্ষমতা ও ক্ষমার মধ্যে অপূর্ব ভারসাম্য স্থাপন করেছেন। দ্বিতীয়ত, তিনি মানুষের মনের নোংরা চিন্তা ও খারাপ ইচ্ছাগুলোকে হৃদয়ের গভীরে লুকিয়ে রেখেছেন যেন অন্য কেউ তা জানতে না পারে। তৃতীয়ত, তিনি বান্দার পাপ ক্ষমা করেন এবং তার তওবার বিনিময়ে তার পাপকে পুণ্যতে রূপান্তরিত করেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যে বান্দা তার তওবা করবে, তার পাপকে তিনি নেকিতে বদলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল গফফার ও গফফারের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটাই যে আল গফফার ও আল গাফুর এই নাম দুটি ক্ষমার বিভিন্ন দিক প্রকাশ করে। আল গফফার তিনি যিনি বান্দার বারবার ক্ষমা করে দেন, পাপের সংখ্যা যতই হোক না কেন। আর আল গফুর তিনি যিনি পাপের গুরুত্ব যতই বড় হোক তা ক্ষমা করেন। আল গফফার পাপের পরিমাণের জন্য আর আল গফুর হচ্ছে পাপের প্রকৃতির জন্য। আসমাউল হোসনার এই হাদিসটি একদমই সহিহ। প্রিয় বন্ধুরা, এই দোয়াটি আমরা কখন পড়ব? 5 ওয়াক্ত সালাতের পরে আপনি 1 থেকে 5 বার অথবা 7 বার এই দোয়াটি আপনি পাঠ করবেন প্রত্যেক দিন। ইনশাআল্লাহ আপনার যত অগণিত পাপ রয়েছে, আপনার মনের ভিতরে যত কুচিন্তা রয়েছে, আপনার মনের ভিতরে যত শয়তানের ওয়াসওয়াসা রয়েছে, এই গফুর ও গফফার নামের ওসিলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনকে পরিষ্কার করে দিবে, আপনাকে শাস্তি থেকে মুক্তি দিবে এবং আপনার যত গুনাহ খাতা আছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ক্ষমা করে দিবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গফুর ও গফফারের নামটিকে বেশি বেশি জপ করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।